ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, মহান আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তারা কখনোই জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না। চিরদিন তারা জাহান্নামের ভিতরে থাকবে। ও বাবাজিরা ভাইরা, তারা জাহান্নাম থেকে কখনোই নাজাত পাবে না, কখনোই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না। চতুর্থবার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো সাজদায় পড়ে যাবেন, আবারো সাজদায় পড়ে যে কাঁদতে থাকবেন, উম্মতি 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 উম্মতি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নবী আমার জানিয়েছেন আমি সাজদায় পড়ে কাঁদতে থাকবো, আমার আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ কাঁদতে থাকবো। কিন্তু আমি নবী আমার কান্না আমার আল্লাহ সয় না। একটা সময় আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক। ও আমার নবী, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। নবী আপনি মাথা তুলুন, ও নবী মাথা তুলুন, আপনি মাথাটা উঁচু করুন। আপনার কান্না আমি আল্লাহ তাআলা আমার সয় না। নবী আমার মাথাটা উঁচু করবেন, আমার আল্লাহ বলবেন, নবী চোখের পানিটা মুছে ফেলুন। সাল তুতা, আজকের দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আমার শাহী দরবারে আপনার চাওয়া মঞ্জুর হয়ে যাবে। চান, আপনি চান, রাসূলের চোখে তখনও পানি থাকবে। আবার বলবেন ওয়াসফা তুসাফা। আল্লাহ, আল্লাহ নবীকে বলবেন, ও নবী আজকে যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি মঞ্জুর করে নেব। করুন না, আপনি সুপারিশ করুন। আপনি কাঁদছেন কেন? নবী বলবেন, আল্লাহ আমার যে উম্মতের কালবে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আমি তার জন্য আজকে সুপারিশ করব। আমি তার জন্য আজকে সুপারিশ করব। যারা বিভিন্ন পাপের দায়ে জাহান্নামে চলে গেছে, আমি ওদেরকে জাহান্নাম থেকে এখন বার করে আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন নবী আপনার আবেদন আপনার রবের কাছে মঞ্জুর হয়ে গেছে, যান যান। আমার আল্লাহ বলবেন, নবী এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান যাদের কালবে রয়েছে, যাদের অন্তরে রয়েছে, ওদের জন্য সুপারিশ করে ওদেরকে আমার জান্নাতে নিয়ে আসুন। ও বাবাজিরা ভাইরা, বুখারী শরীফের হাদিসে রয়েছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে মহান আল্লাহ বলবেন, ইল্লা মান হাবাসাহুল কোরআন, কিন্তু কোরআন যাদেরকে জাহান্নামের ভিতরে আটকে রাখতে চায়, ও নবী তাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না, তাদের জন্য আপনার শাফাত মঞ্জুর হবে না। কোরআন যাদের আটকে রাখতে চায়, এই কথার মর্ম হলো তাদেরকে কোরআন জাহান্নামে আটকে রাখতে চায়। যারা দুনিয়ায় শিরিক করেছে, ও নবী ওদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যেসব উম্মতের অন্তরে এক বিন্দু
বিসর্গ পরিমাণ ঈমান আছে, কিন্তু পাপের দায়ে, নামাজ না পড়ার দায়ে, রোজা না রাখবার দায়ে, হজ না করবার দায়ে, কিংবা যাকাত না দেওয়ার দায়ে এতদিন যারা জাহান্নামের ভিতরে ছিল, নবী আমার তাদেরকে জাহান্নাম থেকে বার করে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে আসবে। আর একটু মন খুলে বলেন, মনে আছে? এই কিছু লোক ফার্স্ট ক্লাস জান্নাতি হয়ে গেছিল না? হ্যাঁ না বলে না? এরা যারা এখন জাহান্নাম থেকে বার হচ্ছে, এদের পরে তো আর বার হবে না, এরা লাস্ট ক্লাস জান্নাতি। এরা পাপের দায়ে জাহান্নামের জেল খেটে তারপর নবী সবার জন্য সুপারিশ করবেন, সব কালেমা বলার জন্য, দেয়ার ইজ নো ডাউট। কারোর জন্য ফার্স্ট টাইম আর কারোর জন্য আপনি কোন টাইমটা বেছে নেবেন, এইটা আপনি একটু আজকের এই উত্তর বাগন্ডির এই মসজিদে বসে ঘুম পাচ্ছে নাকি ছোট ভাই? হালকা ঘুম পাচ্ছে? পাচ্ছে। আপনাকে ঠিক করতে হবে যে আমি ফার্স্ট ক্লাস হতে চাই না লাস্ট ক্লাস হতে চাই। সবাই কোন ক্লাস হতে চান একটু বলেন দেন। সবাই বলেন না, আওয়াজ খুব ভালো নেই। ফার্স্ট ক্লাস না লাস্ট ক্লাস? ফার্স্ট ক্লাস জান্নাতি হতে গেলে তার কিছু কাজ আছে, কিছু না বেশ অনেকটা।